ঢাকা, সিটি অফ আখিরুজ্জামান। আমি ঢাকাকে অন্যভাবে দেখি, যারা ঢাকায় থাকেন তারা হয়তো এভাবে দেখেন না। এটাই স্বাভাবিক যে বাহির থেকে দেখার ব্যাপারটা একরকম, আর আপনি যে ওখানে বসে আছেন তখন আপনার দৃষ্টিতে এগুলো ধরা না পড়াটাই অনেকটা স্বাভাবিক। আর মেজর কয়েকটা পয়েন্টস বলবো আমি, কারণ সবগুলো বলার সময় আমরা খুতবায় পাবো না। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আখিরুজ্জামানের যতগুলো সাইন পাচ্ছি, এগুলোর মধ্যে কিছু কিছু সাইন আছে এমন যেগুলোর সাথে ঢাকার ব্যাপারটা 100% মিলে যায়, এবং এটা সময়ের ব্যাপার মাত্র যে কবে আল্লাহ পাকের গজব এখানে চলে আসে। আমরা তো এটা মনে করি এটা আল্লাহ পাকের বিশাল বড় দয়া যে এখন পর্যন্ত এখানে এই গজবটা আসে নাই, কিন্তু আমরা কি আসলে শুকরিয়া আদায় করি কিনা? আমার দৃষ্টিতে ধরা পড়ে যে ঢাকা, যদি আমরা এখন অন্য জায়গায় বসে আছি, বাট এই লেকচারটা ঢাকাবাসীর জন্য স্পেশালি, এবং ঢাকার মতো যতগুলো শহর আছে এই সারা বিশ্বে, বস্তুবাদী শহর, মেটেরিয়ালিস্টিক, যেখানে সময় খুব দ্রুত পাস করে, মানুষের জীবনযাত্রার লাইফ লেন খুব ফাস্ট লাইন অফ লাইফ, মানুষ পাশবিক জীবনযাপন করে, যেখানে বিশ্বাসের কোনো মূল্য নাই, যেখানে প্রতারণার ছড়াছড়ি, যেখানে আবেগ অনুভূতিগুলো ঠুনকো হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো ভেঙে যায়, হৃদ্যতা ভালোবাসাগুলো নাই, সবার মধ্যে একটা যেন অবিশ্বাস যে এই না জানি এ আমাকে ঠকিয়ে দেয় কিনা, একটা আনস্যাটিসফাইড জেনারেশন এবং আনস্যাটিসফাইড সিভিলাইজেশন, অসন্তুষ্ট, কোনো কিছু কিন্তু সন্তুষ্ট না, ইল্লা মাশা আল্লাহ, কিছু মানুষের বাইরে, সেটা আমি আলাদাভাবে বলছি, আমি ওভারঅল বলছি। আপনি যাবেন সামনে এই শহরের দিকে, দেখবেন এখানে আছে মাদকের ছড়াছড়ি, আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি, এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশে অন্য কোনো জায়গায় নাই, এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে, তাদের ইয়াং জেনারেশন, তাদের বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চা, 8-9-এ পড়া বাচ্চা, 5-6-এ পড়া বাচ্চা, এমন এমন মাদক যেগুলো আজকে থেকে 100 বছর আগে কল্পনাও করে নাই। গতকালকে একটা নিউজ দেখলাম, নতুন একটা মাদক নেওয়ার সাথে সাথে সে রিকশালার কাছে মাপ চাওয়া শুরু করছে, পরে নিজের গলে নিজেই দাও দিয়ে কোপ দিছে। কি মাদক এটা আসতেছে, আর নতুন নতুন কত কি যে আসবে আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন আখিরুজ্জামানে মাদক মানুষ সেবন করবে, হালাল মনে করে সেবন করবে, হারামই মনে করবে না, যেটা হারাম। এটা আপনার শহর, এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন। অন্যান্য কান্ট্রিগুলোতে আছে অবশ্যই, এবং ওগুলো ছোঁয়া লাগছে আর কি। আপনি দেখেন আপনার শহর মানেই জিনা, আপনার শহর মানেই জিনা। এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না, এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না, তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ। আল্লাহ পাকের দেয়া অধিকারের চাইতে পশ্চিমাদের শেখানো অধিকার ওদের কাছে বেশি পছন্দের, এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে। ওপেন জিনা, বিবাহ বহির্ভূত রিলেশনশিপস, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি, আপনার যে কো এডুকেশন, আপনার চাকরির ক্ষেত্রে কো এডুকেশন, একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাশন হাস, এগুলো যেন সয়ে গেছে আর কি, সয়ে গেছে। একটা পর্দাশীল মেয়েও বাসে উঠে গেল, পাবলিক বাসে, চারদিক থেকে পুরুষ ওকে ধাক্কা দিচ্ছে, ওর কাছে কিছু মনে হচ্ছে না, নর্মাল হয়ে গেছে, নর্মাল শহর আপনাকে করে দিছে। কেমন যেন একটা যান্ত্রিকতা, এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়েই এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই, তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলেছে। জিনা এভরিওয়্যার, আপনি দেখবেন শপিং মলে জিনা, রাস্তায় জিনা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা হয়েছে। এবং তাদের যে গেট আপ, যে ড্রেস আপ, যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে। এটার এক্সাম্পল কিন্তু সাহাবীদের যুগে আমরা দিতে পারতাম না, এখন দিতে পারি। তারপরেও কিছু মানুষ বলবে না না না, এখনো 1000 বছর বাকি আছে কিয়ামতের, অপেক্ষা করতে থাকেন 1000 বছর। জিনা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো কি করেছে? আপনাকে ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে নিয়ে আসছে। এখানে সম অধিকারের নামে আপনি দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে বিউটি কন্টেস্টের মাধ্যমে। এই যে মিউজিক, এই যে বিউটি কন্টেস্ট, এই যে মিডিয়া, এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার, এগুলোতে নারীকে নারীর জায়গায় রাখা হয় নাই, তার সব কিছু উন্মুক্ত করা হয়েছে। এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে, ফাংশন, ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে।
একটা মেয়ে সকালবেলা উঠতেছে, এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে, সব কিছু কাজ গোছায়, সে আবার 8-10টায় ব্যাক করছে। এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে। এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায়? স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাসে ঘোরা, এগুলো তো এখানে কল্পনা করা যায় না। তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা, এটাই শহরে সম্ভব হয় না, ইল্লা মাশাআল্লাহ। এতে করে বন্ধনগুলো ভেঙে যায়, পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায়, ডিভোর্স বাড়তেছে আপনার শহরে, এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে, পরকীয়া বেশি হচ্ছে, এবং পরকীয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা। পরকীয়া মানে কিন্তু হত্যা। পরকীয়ার পর একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না। ওই যে দেখলাম 6 টুকরা লাশ, আল্লাহ ভালো জানেন সত্য না মিথ্যা, আমরা দেখেছি এরকম ঘটনা একটা দুটো না, অনেকগুলো হয়। এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান, আপনি দেখবেন এটাও একটা হাদিসের সাথে মিলে যায়, শেষ জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকবে, এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে, আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করলাম। এটা আপনার শহর। এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সন্তান তার মাকে কাছে পাচ্ছে না, বাবাকে কাছে পাচ্ছে না। এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে। মনে রাখবেন, শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে, যৌবনকালে তার মাথাটা ওরকম হয়। যে বাচ্চাকে শৈশবে প্রচণ্ড টর্চার করেছেন, একাকিত্বে রেখেছেন, তাকে সঙ্গ দেয় না বাবা মা, এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাসী হতে পারে, সমূহ সম্ভাবনা আছে জঙ্গি হতে পারে। ওদের সেন্সে জঙ্গি বলছি আর কি, আমাদের সেন্সে না, ওরা যেটা বলে আর কি, মানে উগ্রবাদী হয়ে যাবে, নিরপরাধ মানুষকে হত্যা করবে, এটা হতে পারে। সন্তানের শৈশব এখানে হরণ করা হয়, আর ওকে ওই যে চাইল্ড কেয়ার সেন্টারে আমরা দিয়ে আসি, সন্তানকে মানুষ করে কাজের বুয়া, এটাই শহর আপনাকে দিয়েছে। এবং এই প্রতিটা বিষয়কে আমাদের সাইন, প্রত্যেকটা হাদিস বলার সময় পাচ্ছি না আজকে আমি। এই শহর আপনাকে আরো দিয়েছে সময়ের দ্রুততা, এখানে সময় দ্রুত পাস করে, এখানে সময়ের সাকিনা নাই। এই শহরের একটা ছেলেকে যদি আপনি একটা প্রত্যন্ত কোনো গ্রামে রেখে আসেন, সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন টোন ক্যান্সেল করেন, হি উইল বিকাম ক্রেজি, সে পাগল হয়ে যাবে, চলতেই পারবে না সে, ওর মাথা খারাপ হয়ে যাবে যে আমি কিভাবে সময় কাটাবো এখন। এখানকার যুব সমাজ বা এখানকার ছেলেরা, ছোট ছোট বাচ্চা যারা আছে, কিশোর এবং যুবকেরা, এরা ওদের মতো ওই প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না, চড়ের মধ্যে হাঁটতে পারে না, ওখানে বালুর সাথে বাতাসের সাথে মাটির সাথে ভিজতে পারে না, এরা বৃষ্টিতে ভেজে না, এরা হাইজেনিক ফুড খায় না, ম্যানুফ্যাকচার্ড করাপ্টেড ফুড খায়। এদেরকে খেয়াল করে দেখবেন, এরা ফিজিক্যাল স্ট্রাকচারে ওদের মতো শক্ত না। একটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত, একটা গ্রামের মেয়ে অনেক বেশি শক্তিশালী। এখানকার একটা মেয়ে নর্মাল ডেলিভারি দিতে পারবে না, একটা গ্রামের মেয়ে 10টা বাচ্চা দিতে পারবে নর্মাল, কিছুই লাগে না। নবীজি বলেছিলেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, পেট কেটে ফেলা হবে। এখন বলবে এই হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না, কিছু আমাদের ভাই আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করে, না না এটার ব্যাখ্যা করার দরকার নাই, যে ব্যাখ্যার অধিকার আপনি আমার থেকে হরণ করেন কেন? ব্যাখ্যাটা করছি, সত্য হলে হবে, না হলে হবে না, ব্লেম তো আমার ঘরে আসবে কিয়ামতের দিন, আপনাকে টেনশন করার দরকার কি? আমরা বলছি এটা সিজার, শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, পেট কেটে ফেলা হবে এবং পেটের ভিতর যা আছে বের করে ফেলা হবে। আরো বলেছেন নবীজি শেষ জামানায় গর্ভপাত বাড়তে থাকবে। আপনার এই যে জিনা, আপনার পর্নোগ্রাফি, আপনার শহর মানে পর্নোগ্রাফি, এখানে যত ফ্যাক্ট, এই যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস, এগুলোর ভিতরে আছে পর্নোগ্রাফি, আমার সেটা আপনারা ভালো জানেন। এবং এই প্রতিটা সেক্টর, এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো, এই যে মাদকের সেক্টরগুলা, মিউজিশিয়ানগুলা, আর অন্যান্য যারা যারা আছে এই লাইনে, এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী, দে আর হোমোসেক্সুয়াল, এবং ওদের সংগঠনও আছে, আপনার শহরেই আছে। এটা আপনার শহর ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান। এখানে আপনি দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। এই দৃশ্য আজকে থেকে 100 বছর আগে এই বিশ্ব দেখে নাই, যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে একটা হাদিস বলেছেন, লাস্টের দিকে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, কিয়ামত কবে হবে ইত্যাদি। নবীজি এই হাদিসে বলেছেন কিয়ামত কবে হবে আমি জানি না, বা এভাবে বলেছেন যে তোমার জ্ঞান মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। কিন্তু আলামত দুইটা বলতেছে, মাত্র দুইটা। একটা হচ্ছে ওয়ানতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, কাপড় নাই গায়ে, পায়ে স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে
তখন আপনি অপেক্ষা করেন কিয়ামতের জন্য। এই দৃশ্যটা কি লাস্ট 100 বছরের বিশ্ব দেখেছে কিনা? আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতি রাত, এখানে সূর্য ওঠে বিল্ডিং এর ফাঁক দিয়ে, সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক দিয়ে। তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে। শোনেন, কিয়ামতের বড় সাইন হচ্ছে ভূমিকম্প। বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে, এবং বড় বড় তিনটা, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে পৃথিবীর। কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে। বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, প্রচন্ড রকম মহামারী ছড়াবে বড় বড়। ওয়া বা'দাহু, এরপরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলা। যদি এখনকার এই মহামারী সিজনটাই সেই মহামারী হয়ে থাকে, আমি শিওর না, যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন, তাহলে এর পরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে। আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয়, চিন্তা করেন যে এই যে কি বলবো, উঁচু উঁচু দ্বিতল তৃতীয় অট্টালিকাগুলোর কি হবে? প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে। আর এই কথা সেকুলাররাও বলে, শুধু তারাই সতর্ক করছে না যারা ওয়ান আইড পিপল। এটা আপনার শহর, এখানে আরো অনেক কিছু আছে। এখানে আপনি পাবেন প্রতারণা, আমানত এখানে উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে কি হবে? আমানত উঠে যাবে। খায়েনকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে খায়েন। এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়, আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। আর এই কাজটা কে করে? এই কাজটা মিডিয়া করে। এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্য দিয়ে ছড়ানো হয় নগ্নতা, অশ্লীলতা, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা সংবাদ, যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে। এবং অলরেডি এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ব্রেইন ওয়াশড। আজকে থেকে 70 বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দিব, তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায়। 70 ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে, দে আর সাকসিড। আপনার শহরে দেখবেন প্রতারণা, জালিয়াতি, বাটপাড়ি, চুরি, ছিনতাই, রাহাজানি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এগুলো কিয়ামতের আলামত। আমি বলছি না যে এই আলামতগুলো আগে কখনো ছিল না, তো এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল না। এছাড়াও আরো বড় বড় কিছু আছে। আপনার শহরে আছে জায়নিস্ট মুভমেন্ট। আপনার শহর জায়নিস্ট মুভমেন্টের বেস। আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায়, যে রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতবাদগুলোকে প্রচার করা হয়। ফর এক্সাম্পল শিয়াইজম, ফর এক্সাম্পল ক্যাদিয়ানিজম, ফর এক্সাম্পল মিশনারিজ, রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর। শপিং মলস, যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে। 10 দিন এতেকাফ করেন রমাদান মাসে, এতেকাফ করে একটা শপিং মলে যান, ওই চায়না টাউনে চলে যান, আপনার নূর চলে যাবে। আর যদি এই মলসগুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক, তাহলে নূর আর আপনার ভিতরে নাই। বুঝতে পারবেন নূর কি? ওই 10টা দিন এতেকাফ করেন, আল্লাহর সাথে থাকেন, 10 দিন পর চলে আসেন শহরের ভিতরে, দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না, ভালো লাগবে না। এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসেমিটিজম, মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার। এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে, কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই, সম্প্রীতির সাথে, হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে। কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে অ্যান্টিসেমিটিজম। তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোষে লড়াই করে নিজেরা ধ্বংস হয়ে যাক। এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি। দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না। এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে, আলেমদের সংখ্যা কমে যাবে। এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের, যে এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে, এই শহরে জন্ম নিয়ে, এই শহরে শৈশব, কৈশোর, যৌবন পার করে, পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে, যে সারা বিশ্বকে ডিল করতে পারে, যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কানাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে। একটা স্কলার দেখান, বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে। এই শহর আপনাকে স্কলার প্রডিউস করতে পারে নাই, কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক। তারপর এখানে আপনি জামা, ইমারা, ঐক্য, ইউনিটি কিছুই পাবেন না। প্রচুর সমস্যা, এগুলোকে আমাদের সায়েন্স